जमाना दीवाना वो गो माया मिना जमाना दीवाना वो गो माया मिना तुम्हार लालर नहीं तो लोला अम्मा गो तुम्हार लालर नये तोलुला तोलुला ওইদিকে বিচ্ছেদার মহিলা জামানা দীবানা ও গো মায়া মিনা জামানা দীবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তলোলা আমাগো তোমার লালের নয়ে তলোলা তলোলা দয়ার নবী আগমন হইলে যেদিন মক্কা নূরের নবী জন্ম হইলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা ও মাগো মরুর সাহারা মাথা নত করে माता नहत करे अल्लाहरी दरबारे माता नहत करे अल्लाहरी दरबारे उम्मतेर चाই शुभ कामना मागो तुम्हार लालेर नये तोलुना तोलुना शिशु नबी सुए सुए आसमाने ताकाय नूरेर नबी सुए सुए आसमाने ताकाय फारिस्तारा दले दले नबी के सलाम हो जाए आदम शाह करे आदम शाह करे नूर नबी के घेरे आदम शाह करे नूर नबी के घेरे फरिश्तारा तोलाई तोलुना मागो तुम्हार लालेर नये तोलुना तोलुना जमाना दीवाना वो गो माया मिना তোমার লালের নাই তলোলা আমাগো তোমার লালের নাই তলোলা তলোলা আবা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা मेघ माथाय छाया करे रोद न लागेगा गरम आलू पायर तले शीतल हो जाए देखो नोहरा नहीं बदले नोहरा नहीं बदले
हवा चले सनसन नोहरा निबादन हवा चले सनसन खेजूर पाताई हिलाई सब डाना मागो तुम्हार लाले नहीं तोलुना 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 ज़माना दीवाना वक़मायमिना तुम्हार लाले नहीं तोलुना मागो तुम्हार लाले नहीं तोलुना तोलुना। मोहन रब्बुल आलामीन बोलेन कुल्लु नफ्सिन जायकातुल मौत प्रतिटी नफ्सके मौतेर स्वाद चाखते होबे। मुसलमानेर आगो महान अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन ओगो आमार हाबिब आमी अल्लाह पाक कुरान शरीफे आयाते बोले दिएছি कुल्लु नफ्सिन जायकातुल मौत তোমার প্রত্যেকটি উম্মত উম্মতিকে এক কথায় আমি যাদেরকে প্রাণ দিয়েছি জান দিয়েছি তাদের প্রত্যেককে মওতের স্বাদ চাখতে হবে। আয়াত দ্বারা প্রমাণ হলো মানুষ দুনিয়া ছেড়ে যাবে যাওয়ার পরে কবরে যাবে কবরে যাওয়ার পরে মানুষকে কবরে পুনরায় যেন জিন্দা করা হবে। আপনারা বুদ্ধিজীবী মানুষ জানেন যদি ভালো লোকের মারা যায় জান্নাতি ব্যক্তি যদি মারা যায় তো জান্নাতি ব্যক্তি রূহ যায় ইল্লিনে আর জাহান্নামী ব্যক্তি রূহ যায় সিজিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে পুনরায় রূহটা কবরে আপনি কবরে মাটি দিয়ে যখন বাড়ির দিকে আড়াই কদম রওনা হয়ে যান ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেয় যাও আমার বান্দা বান্দীদেরকে যারা কবরে চলে এসেছে তাদের কবরে যাও তাদের কবরে সে একটা ছোট ছিদ্র করে দেওয়া হয় ছোট একটা ফুটো করে দেওয়া হয় আর বলা হয় ওগো আল্লাহর বান্দা এই ছোট ফুটোর মধ্যে তুমি দর্শন করো ওই দেখো তোমাকে মাটি দিয়ে তোমার ছেলে চলে গেল মাটি দিয়ে তোমার পোতা চলে গেল মাটি দিয়ে তোমার নাতি চলে গেল তোমার উপরে মাটি দিয়ে আজকে তার তোমাকে কবরে একাই রেখে গেল তোমার অপেক্ষা করতো তারা সেই দিন যেদিন তোমার বাজার থেকে আসতে দেরি হতো গো যেদিন তোমার মাঠ থেকে আসতে দেরি হতো বারবার ফোন করতো আব্বা কোথায় আছো কখন আসবা ওগো আমার জননী মাঠে একাই পড়ে আছো কখন আসবা বিদ্যুৎ চমকিছে মাঠে থাকিও না মেঘ ডাকছে বাড়ি চলে আসো বৃষ্টি হচ্ছে বাড়ি চলে আসো ওগো আব্বা তুমি আছো কোথায় বারবার ফোন করে ডাকতো আজকে একবার আর ফোন করবে না একবার আর তোমাকে দেখবে না কিন্তু শুনেন যারা প্রকৃত ছেলে হবে জননী তারা সপ্তাহে একটা দিন বাবার কবরে যাবে দৈনিক যদি না পারে প্রতিদিন যদি না পারে সপ্তাহে একটা দিন যাবে গো আর আব্বা জানের কবর জিয়ারত করবে আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর হাবিবের ওসিলায় বাপের মাগফিরাত চাইবে। কিন্তু আমরা কবর জিয়ারত করতে ভুলে যাই বলে চাহারুম 4 দিন পর্যন্ত খুব জেগে থাকি তারপরে চাহারুমের পরে কোন কোন এলাকায় বিশওয়া মানে 20 দিন আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান 40 ওয়া মানে 40 দিন পর্যন্ত খুব কবরকে ফলো করি কোরআন খানি কুল খানি মুসল্লি কতটা আছে
মরার দিনের পরে চাহরুমের পর থেকে আমরা হিসাব লাগবো, তালবি লিব না মুসল্লি লিব, মিলাদ করব না জালসা করব, গরু করব না পোল্ট্রি করব, যে জিজ্ঞাসা করবে কার নামে না তো বাপের নামে। বাপ মারা গেছে, বাপের জন্য দোয়া হবে, কোরআন খানি হবে, চাল্লিশা হবে, তিজা হবে, বিশুয়া হবে, ফাতিহা হবে, নিয়াজ হবে। কিন্তু যেমন যেমন দিন চলে যাবে তেমন তেমন আমাদের দিল থেকে মহব্বতটা সরে যাবে। আপনি মিল করে নেবেন, কাউকে বলবো না। আমি আব্দুল সাদেক মোল্লাকে ফলো করে বলতেছি, মুসলমানের আগো আজকে যে বাপকে লক্ষ্য করে যা কিছু কাজ করেছে, আগামী কালকে যদি জিজ্ঞাসা করেন এত হবে না, এক মাস পরে যদি জিজ্ঞাসা করেন অত হবে না। এটা ক্যালকুলেশন বলছে। মুসলমানের আগো এক বছর আসতে না আসতে ভুলে যাবে। আপনি একটা জিনিস খালি মাথায় খেলান, আপনার গ্রামে যতটা বাড়ি আছে প্রত্যেকটারই বাড়ির মানুষ মারা গেছে, গেছে না জানি, কিন্তু প্রত্যেক বাড়িতে মিলাদ করে। ইসালে সব কাল কোন বাড়িতে হবে? পরশু। ওরে মরা হলে লাই বছর কি তো করতে হবে বছর। হ্যাঁ ওইটাই বলছি, গোটা গ্রাম যদি খুঁজে 300 গ্রাম ঘর থাকে তো দেখা যাবে বাদশাতি 50 গ্রাম ঘরে করে, আর আরো 50টা বছরে মরে কি 20টা মরে, ওই 20টা রানিং এ থাকে। নি দেখা যায় বছর সাল হয়তো সব বাড়ি আছে, সব বাড়িতেই কিন্তু মারা গেছে। আমরা বছরে কিছু না করলে ছোট্ট করে একটা কোরআন খানি করে বড় মিলাদ করতে না পারলেও মসজিদের মাওলানা সাহেবকে ডেকে একটু দোয়া খায়ের করে নিতে পারি, কিন্তু এগুলো করি না বাবা। যতই মুখে বলেন যে আমি করি, আপনার গ্রাম বলে নয়, আমার গ্রাম বলে নয়, কোন গ্রামেই দেখা যায় না। যদি করে তো মসজিদের মুলবি দিনে 3টা-4টা করে প্রোগ্রাম করবে। বাৎসরিক আপনার আব্বার বছরকে আপনি করবেন, আমার আব্বার বাৎসরিক বছরকে আমি করব, ওর আব্বার বছরকে ও করবে, তাহলে প্রতিদিন লাগাতার লেগে থাকবে। কিন্তু কেউ করে কেউ করে না, কেউ 40 করে, কেউ বছর কি করে, কারণ আমরা সব ভুলে যাই। কিন্তু জেনে রাখবেন মুসলমানের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যখন নসিবে লিখে দিয়েছে তাকে তখন দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনারা জানেন আমার রহমাতুল লিল আলামিনের দুটো কলেজার টুকরা নাতি যাদের নাম হাসান ও হুসাইন। আপনারা হুসাইনের জীবনী খুব শুনেন। আজকে একটু আপনাকে ইমামে হাসানের শহীদের কথাটা শোনাবো। মওত কেমন জিনিস দেখলেন, মরণ যখন নিকটবর্তী হবে তখন আর কেউ রুখতে পারবে না। আমার নবী মুস্তাফার বড় নাতি যার নাম ইমামে হাসান, বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুটোকে আল্লাহ এত ভালোবেসেছিলেন। আপনারা বক্তব্যতে শুনে এসেছেন, কেউ কেউ কিতাব পত্র যারা পড়তে জানেন পড়েছেন। ঈদের নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে, নবীর নাতি দুটোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুটো জামা দিয়েছিলেন। কত ভালোবেসেছেন। উনাদের নাম আল্লাহ রেখেছিলেন। উনার মাকে আল্লাহ বিয়েতে গিফট করেছিলেন। আল্লাহ কারো কোন বন্ধুর বেটির বিয়েতে গিফট করেননি, কিন্তু নবীর বেটির বিয়েতে গিফট করেছেন। নবীর বেটিকে বাল্যকাল থেকে যখন বড় হবে তখন জামা দিয়েছিলেন। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবো বলে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার বিষ দিয়েছিল, কিন্তু মরেনি। জোরে বলো, মরণ কি জিনিস খালি একটা নোক্তা না, শোনা আছে বলবো না? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাবো, বহু জায়গায় জীবনী হয়। আমি আজকে আপনার মালদা থেকে জীবনী করে এলাম। গত রাত্রে 4.5 ঘন্টা স্টেজে বলতে হয়েছে বলে গলার অবস্থায়।
বলে হুজুর বলেন বলেন, আর পাবো কি পাবো না, পাবো কি পাবো না করতে 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 আপনার স্টেজ যে চাপছি 9:30 আর নামছি আপনার 1:30-2টায়। চিন্তা করেছে বেরাদার, বলে হুজুর ইমামে হুসাইনের জীবনী খুব শুনছি, ইমামে হাসানের জীবনী আজকে শুনবো। শুনেন মরণ কি জিনিস। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়েছিল কে? ইয়াজিদের তরফ থেকে এসেছিল। ইয়াজিদের বুদ্ধিদাতার নাম ছিল মারওয়ান। খুব অন্তরঙ্গ বন্ধু মারওয়ান, খুব কূটনীতিক, পলিটিক্স। আর ইয়াজিদের শরীরের গঠন ছিল উঁচু নিচু, ঢিপঢাপ। চটের বস্তায় চালা কাঠ ভরলে বস্তাটার শরীরটা যেমন হয়, ইয়াজিদের শরীর ওইরকম ছিল। কিন্তু ইয়াজিদের পিতা হলো সাহাবী রাসূল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী, আল্লাহর তরফ থেকে ওহী আসতো তো উনি লিখতেন। জোরে বলুন। কিছু দুনিয়াতে বের হয়েছে শিয়া অন্যান্য পন্থী, তারা হযরত আমির মুয়াবিয়াকে নাউজুবিল্লাহ মিন যালিক কাফের বলে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বেরেলি, আমরা নবী মুস্তাফার প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক। সুবহানাল্লাহ। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জান্নাতের টিকিট দিয়েছে বলে আমরাও জান্নাতি বলে মানি। কারণ নবীর সম্পর্কে সালা হযরত আমির মুয়াবিয়া। হযরত আমির মুয়াবিয়া বোন হযরত হাফসা, আর হযরত হাফসা হচ্ছে নবীর বিবি। তো নবী একদিন বাইরে থেকে বাড়ি আসছেন, তো দেখছেন নবীর বিবি তার ভাইয়ের চিরুনি নিয়ে মাথাটা পরিষ্কার করছে। তো দয়ার নবী দরজাতে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া হাফসা। যখনই বললেন, বিবিকে সালাম দিলেন, তো বিবিকে বলছেন যে জান্নাতি হাতে জান্নাতি মাথা নাড়ছো। জোরে বলুন। জান্নাতি হাতে জান্নাতি মাথা নাড়ছো। বিবিকেও জান্নাতের টিকিট দিলেন, শালাকেও জান্নাতের টিকিট দিলেন। এই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে থেকে ওনার ওরস জাতি সন্তান, ওনার বিবির গর্ভে থেকে একটা বাচ্চার জন্ম হলো, যার নাম ইয়াজিদ। খুব বদমাশ, বেনামাজি, শরাব পানকারী, ব্যভিচারকারী, যত কুখাট্টা সবার মধ্যে ভরা। আচ্ছা একটা কথা বলে, আমি আপনাকে যদি নামাজ পড়তে বলি আর আমি না পড়ি তো কথা বাজবে না? শরীয়তের বরখেলাপ। আমি আপনাকে দাড়ি রাখতে বলবো আর আমি দাড়ি রাখবো না, লোক শুনবে? আমার নবীর গদি পাক, নবী পাক, নবীর গদি পাক, ওই গদিতে যে বসবে গো, ওকেও পাক ও পবিত্র হতে হবে। আমার হুসাইন তো গদির জন্য ঝগড়া হয়নি, ইমামে হাসানের তো গদির জন্য ঝগড়া হয়নি। ঝগড়া ইমামে হাসান বলেছিলেন, ইমামে হুসাইন বলেছিলেন ইয়াজিদ গদিতে বসেছে, গদির লালচ আমি হুসাইন নয়, গদির অপেক্ষা আমি করি না, বরঞ্চ আমি হুসাইন আমার জন্য গদি অপেক্ষা করে, আমার জন্য গদি অপেক্ষা করে। তবে ওই গদিতেও বলছে আমি খেলাফত পেয়েছি, আমি খলিফা, আমি মানবো, কিন্তু বেনামাজি কেন? বেনামাজিকে আমি খলিফা বলে মানব না, বেরোজদারিকে মানব না। আসল কথা হলো এটা, শরাব পানকারীকে মানব না, জেনাকারীকে মানব না। নবীর গদিতে যে বসবে সে নবীর সুন্নাত মোতাবেক চলবে, তাহলে মেনে নেব। এই নিয়ে তো যুদ্ধ কারবালার প্রান্তরে, তাছাড়া কিচ্ছু না। বলে হুসাইন ইয়াজিদের হাতে হাত দাও, হুসাইন বললে না, নাপাক হাতে পাক হাত যাবে না, বেনামাজির হাতে নামাজির হাত যাবে না। কারণ যদিও তার পিতা জান্নাতি, কিন্তু ওই জান্নাতের সর্দার ইমামে হুসাইন, জান্নাতের মালিক ও মুক্তার হুসাইনের নানা।
সুতরাং তার থেকে হুসাইনের কদর কম নয়। আমাকে লক্ষ্য করে নবী বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে मैं হুসাইন সে, হুসাইন আমার হইতে আমি হুসাইনের হইতে। নবী বললেন আমার দেহকে দুই ভাগ করো, এক ভাগ হাসান অপর ভাগ হুসাইন। আমার নাভির উপর দিক হাসান আর নাভির নিচে দিক ইমামে হুসাইন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের নাতি ইমামে হাসান ছিলেন। তো হযরত আমিরে মুয়াবিয়াকে খেলাফতে বসতে দিয়েছিলেন যে আপনি যতদিন বাঁচবেন বসেন, কিছু শর্তের বিনিময়ে আপনার ইন্তেকালের পর আমাদের গদি আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে। তখন এজিদের জন্ম হয়নি। বা এজিদ যদিও হয়েছে তো বড় হয়নি। তো বলল হুজুর আপনি যাতায়াত করেন, কোন কোন কিতাবে বলছে এজিদ তখন বড়, কিন্তু অত বড় নয়, তবে বড়। বলল যে শুনো, আমার আম্বাজ শহরটা আমার আব্বা মাওলাই আলী হানিফার সঙ্গে লড়াই করে জয়লাভ করেছিলেন। আর হানিফার একটা বার্তা ছিল যে আমার সঙ্গে লড়াই করে যে আমাকে পরাজয় করবে তাকে আমি বিয়ে করব। আমার মা খাতুনে জান্নাত যতদিন বেঁচে ছিলেন, আমার আব্বা মাওলাই আলী আম্বাজ শহর লড়াই করতে গেছিলেন। লড়াই করতে গিয়ে হানিফাকে পরাজয় করতে পারেননি, বরঞ্চ আমার আব্বা মাওলাই আলী পরাজয় হয়ে গেছিলেন। আর আমার আব্বা কারো কাছে পরাজয় হয় না, কিন্তু হানিফা মহিলার কাছে পরাজয় হয়েছিলেন। এর পিছনে রহস্য ছিল। রহস্যটা কি ছিল না? তো আমার নানা বলেছিলেন, আলী আমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলাম। আর হানিফার এলান ছিল আমাকে লড়াই করে যা হারাবে তাকে আমি বিয়ে করব। তাহলে আমার মা ফাতেমা বেঁচে আছেন, আর এদিকে নবীর হাদিস ফাতেমা বেঁচে আছে, কাউ দ্বিতীয় বিয়ে করা হারাম। এই জন্য আমার আব্বা বারবার হেরে যেত। আমার মা ইন্তেকাল হলো, তারপরে আলী লড়াই করতে গেলেন আম্বাজ শহরে। আমার আব্বা প্রথম চান্সে হানিফাকে হারিয়ে দিলেন, তাকে বিয়ে করলেন। সুতরাং আম্বাজ শহরটা আমার পিতা, আম্বাজ শহরের ইনকাম আমাদেরকে দিতে হবে, আমাদের সংসার চালাতে যে টাকার খরচ এটা আমাদেরকে দিতে হবে। বললে সব ঠিকঠাক হয়ে গেল। এদিকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ পড়ে গেলেন। শেষ যখন জড়িত হলো, এজিদের সঙ্গে বহু কথাবার্তা হলো। এদিকে মারওয়ান তখন থেকে এজিদকে ফুসফুসি দিতে লাগলো, একটা কাজ করতে পারবা না তো? কি কাজ? এই হাসানকে শেষ করে দিতে হবে, কারণ আমি জানি যে মুচিলিকা লেখা আছে তোমার আব্বা মারা গেলেই গদিতে ওরা বসবে। তাহলে একটা কাজ করো, ওকে যদি বিষ দিয়ে মেরে দিতে পারো তাহলে এই গদিতে হাসান বসতে আসবে না, বরঞ্চ গদির মালিক তুমি হবে। পলিটিক্স চাই। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। ইয়াজিদের অন্তরঙ্গ বন্ধু হলো মারওয়ান। মারওয়ান বলল দেরি করিও না গো, হাসানকে বিষ দিতে লাগো। সারাংশটা শুধু আপনাকে আমি বুঝাই। এই কথাবার্তা বলতে ইয়াজিদ বলল ঠিক আছে বিষ দেওয়া যাক। কখনো খেজুরের সঙ্গে মিক্স করে বিষ দিল। আমার ইমামে হাসান বিষটা খেয়ে নিয়েছেন, তারপরে বুঝে নিয়েছেন যে আমাকে বিষ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা রওজা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, তো বিষ পানি হয়ে গেছে। কখনো হালুয়ার সঙ্গে মিক্স করে বিষ দিয়েছে গো। আবার নবী রওজা শরীফে গিয়ে দোয়া করেছেন, আল্লাহর কাছে বিষ পানি হয়ে গেছে। কখনো মধুর সঙ্গে মুসলমানের আগো এরকম এক একবার এক একটা জিনিসের সঙ্গে বিষ দিয়েছে। যতবার বিষ দিয়েছে, যতবার বলতে 5 বার বিষ দিয়েছে, 5 বারই বিষ পানি হয়েছে। এদিকে ইমাম হাসান বাণিজ্য করতে গিয়ে আবার দেশে ফিরে এসেছেন। ইমামে হুসাইন বললেন, ভাই গো আপনাকে আর বিদেশে যেতে হবে না। বলে ভাই আমি যতদিন থাকবো তোমার কাছে থাকবো। বললে আসেন। এই বলে বাড়ি চলে এলেন। আর এদিকে মারওয়ান বলছে, এজিদ
বারবার বিষ দিচ্ছ কিন্তু বিষকে যেও নষ্ট করে দিচ্ছে। তবে শোনো গো, এমন একটা বিষ আছে, জোহর আছে, সেটা যদি দিতে পারো তো আর হাসান বাঁচবে না, দুনিয়া থেকে চলে যাবে। ওই বিষটা দিতে হবে বলে তার নাম কিনা তো হীরা চূর্ণ। হীরা চূর্ণ, হীরকান্তি জোহর। সেই জোহরটা যদি ইমামে হাসানের ভিতরে দিতে পারো, সমস্ত বিষ পানি, সমস্ত বিষ আক্রমণ করবে, কাজ হবে, আর বিষ পানি হবে না, কলেজার টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক আছে, তাই করো। একটা বৃদ্ধা মহিলাকে ডাকলো, ভাড়া করলো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? হযরতে জায়দার বাড়ি যেতে হবে। জায়দাটা কে? হযরত আবুল কাসেমের মা। হযরত আবুল কাসেমটাকে ইমামে হাসানের বাচ্চা। জায়দা হলো ইমামে হাসানের বড় বিবি। তার বাড়ি গিয়ে যে কোনো জিনিসে এই হীরকান্তি জোহরটা তোমাকে মিশিয়ে দিতে হবে। পারবা? বলে দেখবো, চেষ্টা চালাবো। তোমাকে বহু টাকায় পুরস্কারে পুরস্কৃত করা হবে, তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কথাবার্তা বলা হয়ে গেল। ও মুসলমানের আগো, এই বৃদ্ধা মহিলাটা বিষটাকে সুন্দর করে নিয়ে এক একজন এক এক জায়গায় বলছে নিয়েছে, আর সুযোগ খুঁজছে কখন দেব কখন দেব। বাড়ি তো ছাড়া নয় জায়েদা। ইমামে হাসানের কাছে সেই সময় দুটো বিবি, একটা ছোট্ট একটা বড়। কোন সময় বিষ দিব সুযোগ পায় না। আপনার বাড়ি যদি কোনো বৃদ্ধা মহিলা বারবার যাতায়াত করে, লাঠি ধরে আসে, আপনি কি নিষেধ করবেন? কিসের লেগে আসছে না কিসের লেগে আসছে? কিন্তু আপনার বাড়ির সুযোগ নিতে আসছে, আপনার বাড়ির সুযোগ খুঁজছে। ফাঁক পেলে কাজ করে দেব। মেলা লোক মেলা কিসিমের বেড়েছে। কাল না পরশুকে ফোন করেছে, এখন খুব সাবধান বলে এখন জায়গায় জায়গায় বলে চোর ঢুকছে। সত্যি না আমি চাল্লা জানে? জি সুবহানাল্লাহ। চিন্তা করেন কি অবস্থা দেশের পরিস্থিতি। এই নিজের বাড়ির পরিবেশকে যতক্ষণ পর্যন্ত ঠিক করতে না পারবে ছেলে মেয়েকে, ততদিন পর্যন্ত আপনার ছেলে মেয়েরা অবৈধ রাস্তায় চলবে। যে হবে তো বেরাদারান ইসলাম, এই সুযোগে হযরতে জায়েদা চিন্তা করলেন যে আমার স্বামী আরাম করছেন, আমাদের দুশমনের শেষ নাই। ওনার ছোট্ট বিবির সঙ্গে কথা বলছেন যে বোন, আজকে আমি বাড়িতে থাকবো না, রাতের বেলাতে গো, তো তুমি আমার স্বামীর কাছে পাহারা দিও। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমি না আসবো। বলে কোথায় যাবেন? বড় বাবু আপনি আমাকে রেখে কোথায় যাবেন? উনি বললেন তোমাকে রেখে আমি পালিয়ে যাব না, স্বামীকে এই অবস্থায় রেখে আমি বিদেশে চলে যাব না গো। আমার স্বামীর দুশমনের শেষ নাই, আমাদের দুশমনের শেষ নাই। সেই সূত্রে আজকে রাতের বেলাতে আমার রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা রওজা শরীফের কাছে যাব। নবী রওজা শরীফ থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নবী মুস্তাফার ওসিলায় স্বামীর জন্য দোয়া চাইব। কখন যাবেন বাবু? বলে কাঁচা রাতে যাব না, রাতটা পাকুক, লোকেরা ঘুমিয়ে যাক, মদিনা শরীফের লোকেরা ঘুমিয়ে যাক, নচেত লোকেরা বলবে ফাতেমা জোহরার বৌমা রাতের বেলায় কোথায় যায়। সবাই ঘুমিয়ে যাবে, গভীরে রাতের বেলাতে আমি সেই জায়গাতে যাব আমার স্বামীর জন্য দোয়া করতে। তবে তুমি স্বামীর কাছে পাহারা দিও, কোথাও যেও না। এ বার্তা বলে দিয়ে রাতের বেলাতে মুসলমানের আগো উনি চলে গেলেন নবী রওজা শরীফের দূরে দোয়া করার জন্য, স্বামীর জন্য। এদিকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কয়েক মিনিটের জন্য কিন্তু ওনার চোখ ধরে নিয়েছে। মওত কেমন জিনিস দেখেন, চোখ ধরে নিয়েছে।
আর যেমনই চোখ ধরে নিয়েছে উনার ছোট্ট বিবি উনার পায়ে মাথা দিয়ে উনিও কিন্তু ঘুমিয়ে গেছে। আর ওই সুযোগে এই বৃদ্ধা মহিলাটা বাড়ি ঢুকেছে, দেখছে একটা কলসিতে পানি। বিষ্ঠার দেব তো দেব কিসে? এদিকে মহিলাদেরকে বসান না গো, পিছনে বসান, দাঁড়িয়ে না থাকে বসে যান ওই সাইডে, ওই পিছনে তিরপলে বসে। মুসলমানের আগো ও জননী কথাটা মেনে রাখে। এদিকে বিষ্ঠা দিব তো দিব কিসে, জহারটা দিব তো দিব কিসে? এই বলে একটা বেছে নিয়ে চুনে নিল একটা কলসি, একটা কলসিকে বেছে নিল। আর বেছে নিয়ে দেখছে কলসির মুখটাতে কিন্তু গিট দেওয়া আছে। হযরতে যায়েদা বড় জ্ঞানী মহিলা, বুদ্ধিজীবী, কলসিতে সুবহানাল্লাহ ভালো করে পানি দিয়ে সুন্দর করে গিট মেরে গেছেন। আর উনি চিন্তা করেছেন যে আমি যেমন গিট রেখে গেলাম, এসে যদি দেখি গিট ওই রকমই আছে তো জানবো কেউ কিছু করতে পারেনি। আর এসে দেখবো যদি গিটটা খোলাখুলি হয়েছে, তাহলে এই পানি আমিও পান করব না, স্বামীকেও পান করাবো না। নিশ্চয় ভাববো কোনো দুশ্মনী করে দিয়েছে। সমস্ত জিনিসকে গুছিয়ে গাছিয়ে চলে গেছেন। ও মুসলমানের আগো, আমি আপনাদেরকে জানাতে চাই, জননী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি ঘুমিয়ে গেছেন, ওনার বিবিও ওনার পায়ে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই গো, ওগো মুসলমানেরা। সেই সমাজে বৃদ্ধা মহিলাটা ঢুকে দেখছে কলসিতে বিষ্ঠা দেব, কিন্তু বিষ্ঠা দেব তো দেব কেমন করে, বিষ্ঠা দেব তো দেব কেমন করে? এই বলে মা বোনেরা যেমন আটা চালে চালু নেগো, ঠিক ওই রকম জোহারের হীরা চূর্ণটাকে নিয়ে কাপড়ের উপরে যেন নিয়ে ঘুষতে লেগেছে। ঘুষতে ঘুষতে যেমন যেমন সুবহানাল্লাহ কাপড় থেকে ঝরে ঝরে পড়ছে, আর ঝরে ঝরে পড়ছে, তখন পানিতে আক্রমণ করছে, পানিতে গিয়ে পড়ে গেল। যেমন মা বোনেরা আটা চালে আটাগুলো চালুনে ঝরে ঝরে নিচে পড়ে, ঠিক কাপড়ে হীরাটাকে ঘষে 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 পানিতে ফেলে দিল। যেমন দেওয়া হয়ে গেছে, এই বৃদ্ধা মহিলাটি বাড়ি থেকে পালিয়ে গেছে। কাজ তো হয়ে গেল। কাজ যদি হয় এজিদের কাছে বহু টাকা ইনাম পাবো, মারওয়ানের কাছে নাম পাবো। ও মুসলমানের আগো, এই কাজ করে দিল। আর কাজটা করে দিয়ে বাড়ি থেকে যেমন বিদায় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইমামে হাসানের ঘুম ভেঙে গেছে। যেমনই বিষ দেওয়া শেষ, ঘুমাও শেষ। ছোট্ট বিবি, হুজুর ঘুমিয়ে গেছো? আমার যায়েদা কই গো? আমার আবুল কাসেমের মা কই গো? বললে হুজুর উনি অন্য কোথাও যায়নি, আপনার জন্য একটু দোয়া করতে গেছেন, উনি চলে আসবেন, বড় বাবু এখনই চলে আসবেন। বলে তুমি ঘুমিয়ে গেছিলে নাকি? বলে হুজুর আপনার ঘুমের পরে পরে আপনার পায়ে মাথা দিয়ে আমিও আমাকে